শুক্রবার দিনটা আসলেই কিন্তু মনের মধ্যে ঈদ ঈদ একটা ফিল আসে, তাই না? যদিও এটা ঈদের এক সপ্তাহ পর শুক্রবার সকালবেলা আমি নাস্তা পানি বানানোর পরে এই যে দুপুরের জন্য রান্নাটা চড়িয়ে দিচ্ছি। আজকে একটু গরুর মাংস রান্না করব। আর গরুর মাংসটা আমি সবসময় এইভাবে রান্না করি, একদম মেখে ঝেঁকে চুলায় বসিয়ে দেই। আর আজকে কেন জানি আমার সকাল থেকে রান্নাঘরে কোনো রকমের কাজ করতে ইচ্ছা করতেছিল না, এত পরিমাণে গরম লাগতেছে, মানে প্রচুর পরিমাণে গরম বেড়েছে রান্নাঘরে। তো যারা রান্না করে মহিলাদের কি যে একটা অবস্থা তারাই বুঝে। মাংসটা কষিয়ে কষিয়ে এই যে রান্না করে ফেলতেছি। আর আজকে মাংসের মধ্যে একটু আলু দিয়ে রান্না করব। আর গরুর মাংসের মধ্যে আলু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল আর কি, এর জন্য। মাংসটা এদিক দিয়ে হয়ে গেছে আর আমি এদিক দিয়ে একটু পোলাওর চাল ধুয়ে নিচ্ছি। ভাবলাম গরুর মাংস যেহেতু রান্না করছি একটু পোলাও রান্না করে নেই। গরুর মাংসের সাথে পোলাওটা কিন্তু খুবই ভালো লাগে। দুপুরে আজকে এটাই করলাম, আর বেশি কিছু করিনি। দুইটা রান্নাই কিন্তু অনেক বেশি ঝটপট, খুব ঝটপটে হয়ে যায়, কিন্তু খেতে দারুণ মজার। রান্নাটা এদিক দিয়ে হয়ে গেছে, গরুর মাংসটা এক সাইড করে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে পোলাও রান্না করি খুবই সিম্পলভাবে রান্না করি, একদম মানে খুব দ্রুত হয়ে যায়। চালটা জাস্ট ধুয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে আমি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে চালটা নিয়ে একটু 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একটু পরিমাণটা ঠিক রাখলেই, পানির পরিমাণটা যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়। এই যে আমি এখানে 1 কাপ পরিমাণের চাল নিয়েছিলাম, তাই এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পোলাওটা যতক্ষণ ফুটে না আসে পানিটা, ততক্ষণ অপেক্ষা করব। তো পানিটা যখন ফুটে এসেছে তখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিন্তু পানিটা একটু চেক করে দেখলেই বোঝা যায় যে লবণটা হয়েছে কিনা। এর মধ্যে এত বেশি গরম লাগতেছিল, রান্নাঘর থেকে ঘরে এসে একটু বসে বসে তরমুজ খাচ্ছিলাম। এই তরমুজটা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে নিয়ে তরমুজটা খাচ্ছিলাম। এত বেশি ভালো লাগতেছিল, রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না, এত গরম। তো তরমুজটা খাওয়া শেষ করে আবারও চলে গেছি রান্নাঘরে, এই যে পোলাওটা একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। পোলাওটা কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট নিচে থেকে উপরে, উপর থেকে নিচে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হচ্ছে জাস্ট দমে দিয়ে রাখবো, আর দমে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে পোলাওটা। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘিটা দিলে কিন্তু পোলাওর টেস্টটা অনেক ভালো আসে আর ঘ্রাণটাও অনেক ভালো হয়। একদম সাদা করে এরকম পোলাও আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি জাস্ট মশলার মধ্যে এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো, তাও খুবই অল্প পরিমাণে। তারপরে তো রান্নাবান্না শেষ করে গোসল টোসল দিয়ে আপনাদের ভাই নামাজ পড়ে এসেছে, জুমার নামাজ শেষ করে এসেছে, আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, বিশেষ করে সাদা পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল। পোলাওটা দিয়ে গরু মাংস দিয়ে খেতে দারুণ লাগছিল। তো আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখন আমার খাবারটা শেষ করে নিচ্ছি। দেখা হবে আমার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।